দেরি করবেন না। অনাদি জানা বাদল দাস, বংশীলাল মন্ডল, হয়ে যাবেন হিন্দু ভোটার যেখানে আছে সেখানে সব জায়গায় আমরা জিতেছি, আমাদের লোকেরা জিতেছে। আর মুসলমান ভোটার যেখানে আছে সেখানে পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ আছে তারা জিতেছে। একদম রাষ্ট্রবাদী সনাতনীদের সমর্থন আমরা পেয়েছি। এখানেও আমরা আপনাদের সমর্থনে আমরা অধিকাংশ আসনে জিতেছি। যে সমস্ত কর্মী সমর্থকরা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে সমবায়ীদের ভোট সংগ্রহ করেছেন, কারণ এটা জেনারেল ভোট নয়, অংশীদাররা ভোট দিতে পারে, এটা সাধারণ ভোটার নয়। ভাগবত গড়িয়া মঠ, কেউ আর্য সমাজ, কেউ ভারত সেবাশ্রম, নানা ভাগে ঠাকুর না মত পথ, কেউ লোকনাথ বাবা ব্রহ্মচারী, কেউ রাম গোপাল ঠাকুর, ভাগাভাগি থাকুক, মত তো থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের ধুলিয়ান শামসেরগঞ্জ কেউ করতে পারবে না। আমাদের কোন স্বজন হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো তরোয়াল দিয়ে কাটতে পারবে না। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, বৃষ্টিতে আপনাদের অসুবিধা হচ্ছে তার জন্য আরেকবার ত্রুটি স্বীকার করে নিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতাদের কাছে পৌঁছে প্রত্যেকে তাদের ভোট সংগ্রহ করে আপনারা দিয়েছেন, এবং আমরাতলা সমবায় সমিতি একটি প্রতিষ্ঠিত সমবায়। 14 বছর পরে নির্বাচন হলো, এবং 14 বছর পরের নির্বাচনে আপনারা চোরেদেরকে পরাস্ত করে রাষ্ট্রবাদীদের জিতিয়ে এই সমবায় সমিতি আমাদের হাতে তুলে দিয়েছে। ডিরেক্টরে সেটা তো হয়নি, হয়ে যাবে। তা আমরা আশা করব যারা সমবায় পরিচালনা করবেন, এই সমিতির অডিট দ্রুততার সঙ্গে করা, সাধারণ সভা করে প্রত্যেক বছর হিসাব দেওয়া, সমিতি বিগত দিনে যারা চালিয়েছেন যে দলগুলো তাদের মতো না করে প্রকৃত সমবায় কৃষক, মহিলা এবং জনগণের সমিতিতে যাতে পরিণত হয় তার ব্যবস্থা আপনারা নেবেন। এবং এই সমিতি যদি লাভদায়ক সংস্থা না হয়ে থাকে, আগামী দিনে যাতে লাভদায়ক সংস্থায় পরিণত হয়, এবং সমিতির মাধ্যমে কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, ফার্মার্স ক্লাব থেকে শুরু করে, আমাদের এসএইচজি বা সংঘ, তাদের সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে, মহিলাদের অন্তর্ভুক্তিকরণের মধ্য দিয়ে আমরা যাতে মানুষের যে আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে তারা নির্বাচিত করেছেন সেটা আমরা রক্ষা করতে পারি। আমি আর রাজনৈতিক কথা আজকে বলবো না, আমি শুধু আপনাদেরকে বলবো যে যেভাবে পশ্চিমবঙ্গে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জে বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস, চন্দন দাস, মৃৎশিল্পী, তাদেরকে পশু কাটার ছুরি দিয়ে খুন করা হয়েছে বা জবাই করা হয়েছে, হিন্দুদের বাড়িঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ না হই, সংঘবদ্ধ না হই, তাহলে আগামী দিনে আমাদের পরিণতি বাংলাদেশের মতো হবে। তাই সব
আপনারা বৃষ্টিতে অনেকেই ভিজে যাচ্ছেন, কারণ এই সেটটাতে জল লিক করছে, তাই আমি ভেজাতে চাই না, কারণ এই সময় রোদ বৃষ্টি চলে এবং সামনে বর্ষার মরশুমও আসছে। আমি এখানকার ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থক, গ্রামবাসী, এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠানে সমবেত কয়েক শতাধিক গণদেবতাকে আমার শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম জানাই। আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সহসভানেত্রী, মণ্ডল সভাপতি, কর্মাধ্যক্ষগণ, প্রধান এবং আন্তরিক ধন্যবাদ জানাই যে একদিনের নোটিশে তারা এটা করেছেন। আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লক জুড়ে গত 1 বছরের মধ্যে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং তমলুক এআরডিপির নির্বাচন হয়েছে, তার শতকরা 90% জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকেরা জিতেছে। আমি প্রত্যেকটা সমিতির নির্বাচন হওয়ার পরে স্থানীয়ভাবে কোনো হলে ছোট্ট অনুষ্ঠান করে নির্বাচিত সমবায়ীদেরকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। এখানে যেহেতু কোনো হল পাওয়া যায়নি যেখানে 100-150 জন বসতে পারে, বা আমাদের নির্বাচিত 42 জনকে আমরা 41 জনকে আমরা শুভেচ্ছা দিতে পারি, তাই স্বাভাবিকভাবে এখানে এই আয়োজন হয়েছে। আয়োজনের ত্রুটি হয়তো আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ 1-2 নম্বর ব্লকে প্রায় 20-22টি সমিতির নির্বাচন হয়েছে। সেখানে আমরা প্রায় 17টি সমিতিতে নির্বাচিত হয়েছি। আমাদের মানুষ আস্থা প্রকাশ করেছে। আমরা সরস্বতী পুজো বন্ধ হতে দেখেছি। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিভাবে বিশেষ করে সনাতনীদের ধর্ম পালনের ক্ষেত্রে বাধা দান করা হয়। তাই আপনাদের সকলকে এক থাকার জন্য বলবো, ঐক্যবদ্ধ থাকার জন্য বলবো। নিশ্চিতভাবে আমরা সবাই যদি এক থাকি, শুধু নন্দীগ্রাম নয়, গোটা পশ্চিম বাংলায় আমরা সুশাসন আনতে পারব। নরেন্দ্র মোদীজি যে ধরনের মানব কল্যাণে কর্মসূচি নিয়েছেন, যেটা কিছুদিন আগে আলিপুরদুয়ারে তিনি 1.5 লক্ষ মানুষের সভাতে বলেছেন, যে রেল করার জন্য, জাতীয় সড়ক করার জন্য, বিমানবন্দর করার জন্য, শিল্প স্থাপনের জন্য 90,000 কোটি টাকা বিনিয়োগ করতে আমি চাই, কিন্তু এখানকার সরকার জমি দেয় না। প্রধানমন্ত্রী বলেছেন যারা হাতের কাজ করেন, সে ফুলের মালা যিনি গাঁথের মালাকার হতে পারে, হাড়ির বাসন যিনি তৈরি করতে পারেন কুম্ভকার হতে পারে, শাড়ি, ধুতি, গামছা যারা তৈরি করেন তাঁতি হতে পারে, কাঠের কাজ যারা করতে পারেন দারুশিল্পী হতে পারেন, নাপিত হতে পারেন, ধোবি হতে পারেন। বিশ্বকর্মা যোজনা তিনি এনেছিলেন। গোটা ভারত সুফল পাচ্ছে। পশ্চিমবঙ্গে 8 লক্ষ দরখাস্ত পড়ে আছে, রাজ্য সরকার পাঠায় না। বিশ্বকর্মা যোজনা এখানে চালু করতে দেয়নি। কোন স্বাস্থ্য কেন্দ্রে, হসপিটাল, নার্সিংহোমে গেলে স্বাস্থ্যসাথীর কার্ড চলে না। এখানকার রোগীরা বাইরের রাজ্যে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্রের লোকেরা আয়ুষ্মান ভারতের কার্ডে বিনা পয়সায় চিকিৎসা পায়। আপনাকে পকেট থেকে পয়সা দিতে হয়, জমি বেচে চিকিৎসা করতে হয়, লোকের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে চিকিৎসা করতে হয়। আমাদের এখানে যিনি মহারানী আছেন, দ্য গ্রেট পিসিমা,
সেই পিসিমা এখানে বিশ্বকর্মা যোজনা চালু করতে দেননি। অসংখ্য আছে, অন্য একদিন বলবো। হরিপুরে পার্টি অফিসে সব কার্যকর্তারা, মুসলিম এলাকা, মুসলিমরা আমার শত্রু নন। আমরা সনাতনের কথা বলি মানে তাদের বিরোধিতা করি না। এমএলএ অফিস রিয়াপাড়াতে যে কোনো নাগরিক গেলে তাকে যতটুকু পারি সাহায্য করি, যতটুকু ক্ষমতা আছে। অসীম ক্ষমতা নেই, আমি বিরোধী দলের এমএলএ। কিন্তু আপনি দেখুন, মুসলিম বুথগুলোর দিকে তাকিয়ে দেখুন। আমরা 21টা ভোট পেয়েছি, সিপিএম 5টা না 7টা প্রার্থী দিয়েছিল, 9টা প্রার্থী দিয়েছিল, তারা 25টা ভোট পেয়েছে। দল বেঁধে, একদম দল বেঁধে ভোট ঠিক জায়গায় দিয়েছে। আর আপনি হিন্দু বুথে দেখুন, আপনি 60টা 65টা ভোট পেয়েছেন 100-র মধ্যে, 5টা সিপিএম নিয়ে নিয়েছে, 30টা তৃণমূল পেয়ে গেছে। এই ভাগ যতক্ষণ না বন্ধ করবেন, এই রাজ্য থেকে ততক্ষণ এদের তাড়ানো যাবে না। ওদের দেখে শিখুন। ভেটুরিয়ার একটা বুথে দেখবেন 800 ভোট পোল হয়, 450 পদ্ম ফুল, 350 জোড়া ফুল। আরেকটা পাশে বুথ আছে দেখবেন 800 ভোট পোল হয়, 795টা তৃণমূল, 3টা মীনাক্ষী, 2টা শুভেন্দু। বুঝেছেন তো অঙ্ক? এই অঙ্ক থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আপনাকেও ভেটুরিয়ার মতো ভোট করতে হবে। তাহলে রাজ্যে একটা সরকার আসবে যে মায়েদেরকে মাসে 1000 নয় 3000 টাকা দিবে, বাড়িতে বাড়িতে বেকারদের চাকরি দেবে, শিল্প আনবে, আয়ুষ্মান ভারতের কার্ড চালু করবে, 10 লক্ষ টাকার চিকিৎসা দেবে, 500 টাকার গ্যাস দেবে, 1,20,000 ঘর হয় না, 8,000 টাকা বালির রেট, 3 লাখের ঘর দেবে, প্রতি ঘর নলে জল দেবে, 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক ফ্রি দেবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার আলো ছাদে বসিয়ে দেবে। আর একটা শৌচালয় বাড়ি বাড়ি সেই ঘরের সঙ্গে থাকবে। সেই জন্য আপনাদেরকে ভাগাভাগি হলে হবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ রামকৃষ্ণ মিশন,